দেখিতে গুম্বাদে খাজরা, দেখিতে গুম্বাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে, দেখিব দুই নয়নেতে, মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে, মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা 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 নবী পাকে রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিল, নবী পাকে হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর, শাফাত ওয়াজিব তাদের উপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাত ওয়াজিব তাদের উপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় আশিক কাঁদে রাত দিন কাটায়, যারা নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছে তারা নবীকে না দেখে থাকতে পারে না। তার জন্য কবি কি বলে, নবীজির দিদারের আশায় আশিক কাঁদে রাত দিন কাটায়, নবীজির দিদারের আশায় আশিক কাঁদে রাত দিন কাটায়, আশিক কেঁদে রাত দিন কাটায়, স্বপ্নেতে 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 দেখা দিতি, স্বপ্নেতে দেখা দিতি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, স্বপ্নেতে দেখা দিতি, স্বপ্নেতে দেখা দিতি, সোনা ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখা দিতি, সোনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামানে ইকরাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা কোরআন থেকে তেলাওয়াত করেছি, যে কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করেন, সুন্দরভাবে ইরশাদ করেন, আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু নবী, আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠাই নাই, আপনাকে দুনিয়ার বুকে পাঠাতাম না যদি নবী আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। তো নবী গো, আমি আপনাকে শুধু দুনিয়ার জন্য নয়, আমি আপনাকে সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হে ব্রাদার মুআজ্জাজ সামানে ইকরাম, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার, তিনার বিয়ে হয়েছে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনারা সকলে জানেন, আপনারা অনেক আলিম ওলামার মুখে শ্রবণ করেছেন, বক্তব্য শুনেছেন। যেমন কি বিরাদার, আজকে আমার পাশে বসে আছেন আপনাদের সুপরিচিত জীবনী বক্তা মাওলানা বাবুল ইসলাম। ইনার জবান থেকে আপনারা শুনেছেন যে নবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হচ্ছে আমেনা। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহর সঙ্গে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। বিয়ে বাবা বেশি দিন হয়নি বিয়ে হওয়া, কিন্তু বিরাদার মুআজ্জাজ সামানে ইকরাম, আব্দুল্লাহর আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব, তাদের একটা কাজ ছিল, যেমন বাবা জানেরা, যাগো সোনা মানিকেরা, যেমন আপনার সন্তানদেরকে আপনারা বলেন বেটা আমরা তো একটা কাজ করি, আমাদের তো কাজে যেতে হবে, অনেক দিন ধরে আমরা বাড়িতে আছি, আজকে কাজে চলে যেতে হবে। সেই রকম হযরতে আব্দুল মুত্তালিব তার ছোট সন্তান আব্দুল্লাহকে বলছে, বলে ও বেটা আব্দুল্লাহ, বিয়ে তো তোমাদের অনেক দিন হওয়া হয়ে গেল, বড় বেটা হারিসকে বলতে আছো, বড় বেটা ওগো আমার বড় সন্তান, শোনো শোনো শোনো, তুমি সমস্ত ভাইদের মধ্যে বড় ভাই হচ্ছ, তুমি একটু বুঝবা, তুমি একটু জানবা কিভাবে কাজকর্ম করতে হয়। এ বিরাদার মুআজ্জাজ সামানে ইকরাম, হযরতে আব্দুল মুত্তালিব জানো বড় সন্তানকে বলল, বড় বেটাকে বলল, হারিসকে বলল, বলে ও হারিস শোনো শোনো শোনো, তোমাদেরকে বাণিজ্যে যেতে হবে, তোমাদেরকে মুলকে শাম যেতে হবে, তোমাদেরকে কাজে যেতে হবে। বড় সন্তানকে আব্দুল মুত্তালিব জানো এই কথা বলল, বড় ভাই জানো হারিস জানো সমস্ত ভাইকে এলান করে দিল। এ বিরাদার মুআজ্জাজ সামানে ইকরাম, এদিকে আব্দুল্লাহ এবং মা আমেনা রাতের বেলায় বাবা কথা হচ্ছে, রাতের বেলায় বাবা আলোচনা হচ্ছে, নতুন বউ বিরাদার বেশি দিন বিয়ে হয়নি। আব্দুল্লাহ নিজের স্ত্রীকে বলতে আছে, বলে শোনো শোনো আমেনা, আপনার সঙ্গে তো আমার বেশি দিন বিয়ে হলো না, ও আমেনা আমাদের তো বেশি দিন বিয়ে হয়নি, আমাদের তো বেশি দিন বিয়ে হলো না, কিন্তু আমেনা একটা কথা বলতে চাই, আমার তো বলার জন্য মন চাইছে না, কিন্তু আমি আর সহ্য না করতে পেরে আমি তোমাকে একটা কথা বলতে চাই। মা আমেনা জানতে চাইলো, ওগো আমার স্বামী, ওগো আমার জানের জান স্বামী, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি একটু আমাকে বলেন কি এমন কথা বলবেন। আব্দুল্লাহ বলতে থাকে, ও আমার বিবি শোনো, তাহলে আমাদেরকে প্রতি বছরই যেমন আজকে যাব, আমাদের একটা কাজ থাকে, আমরা ব্যবসাতে যাই, আমরা বাণিজ্যে যাই, আমরা আজকালকে আমরা মুলকে শামে চলে যাব ব্যবসাতে, এটা আমার আব্বা হুজুরের হুকুম, এটা আব্দুল মুত্তালিবের হুকুম যে আমাদেরকে মুলকে শামে চলে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমেনাকে এইভাবে বাবা সমস্ত কথা বলতে থাকে। আমেনা কালকে মুলকে শামে চলে চলো, কালকে কাজে চলে যাব, ও আমেনা। এদিকে আব্বা জানেলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝনয়নে কান্না করে থাকে, চোখ দিয়ে অশ্রু ধরতে থাকে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আব্বা জান সোনা মানিকেরা, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকে, ওগো আমার স্বামী, আমাদের তো অনেক দিন বিয়ে হয়নি, এই মাত্র কিছুদিন বিয়ে হলো, ওগো আমার স্বামী, আপনি আমাদেরকে ছেড়ে